জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বেলা 11:30টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাসন থানার বিএনপি সভাপতি তানভীর রিয়াজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মামলায় বিএনপির মানহানির অভিযোগ তুলে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। বাদী তানভীর সিরাজ বলেছেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়, অথচ সার্জিস আলম ঘটনার সঠিক তথ্য না জেনেই ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ইতিমধ্যে জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি দায়ের করেছি, আশা করি ন্যায় বিচার পাবো। এর আগে সার্জিস আলম তার ফেসবুকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, গাজীপুরে এক বিএনপি নেতা চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপি কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। নিউজ ডেস্ক, বার্তা 24।